كما قال عليه الصلاة والسلام لا إله إلا جور لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله محمد لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা বলুন যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলুন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের আশায় জবান খুলে আল্লাহ ওয়ালা হওয়ার নিয়ত করে উচ্চ আওয়াজে আল্লাহর নামের জিকির হবে গভীর রজনীতে আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাথুরা উত্তরপাড়া জালাল মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অধ্যক্ষার বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মেহমান মহোদয়গণ, দাওয়াতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামগণ, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু, ছাত্র ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শাবানের চাঁদে রমজানের পূর্ব মুহূর্তে বরকতি মাসে দোয়া কবুলের মাসে যে আল্লাহ আমাদেরকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এবং পৃথিবী বিশ্ববিখ্যাত বুজুর্গানে দিনগণ একমত হয়ে বলেন, খানা খাওয়ার শেষে মুসলমানদের একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াখানা যদি কেউ নিয়মিত পাঠ করে, ইহার বরকতে এই মানুষ যেদিন মারা যাবে আল্লাহ দয়া করে তাদেরকে কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, ওই মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করার নিয়ত করে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবীর পক্ষে আল্লাহ নিজে দুরূদ পড়েন, সালাম পাঠান, সেই নবীর পক্ষে সকলে আশিক রাসূল হয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে আশিক রাসূলের পরিচয় দিয়ে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার পড়ি কবুল হওয়ার নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার জানতে চাচ্ছি, যদি কিছু সময় আলোচনা হয় ঘন্টাখানি, থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিনয় বলবো, মনোযোগ সহকারে কথা শুনবেন। স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, আপাতত নিজ নিজ কাজ বন্ধ রাখেন, তাহলে মনোযোগ ঠিক থাকবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে দুইটা কাজ করতে বলছেন। কোন মানুষ যদি দুইটা কাজ করে, তাহলে সে প্রকৃত মানুষ হয়ে আল্লাহর বান্দা হয়ে ইন্তেকাল করবে। আর যখন আল্লাহর প্রকৃত বান্দা হয়ে ইন্তেকাল করবে, রাসূল বলেন আমার আল্লাহ তাকে জান্নাতেই দিবে। সে দুইটা কাজ কি কি? নাম্বার 1, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ,
সকল ক্ষেত্রে আল্লাহ ইবাদত করা, গোলামি করা। নাম্বার 2, মুখলিসিন লাহুদ্দিন, এই গোলামিকে সমাজে প্রতিষ্ঠা করা, দিন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া, দিন প্রতিষ্ঠা করা, এই দুইটা কাজ। এখন দিন বলতে কি বুঝি? যারা দিনের অর্থ বোঝে না, অনেকে বলে দিন মানে দিন, রাত যেমন দিন তেমন, কথা কয় না, ঠিক না? যার যেমন বুঝ আর কি। এক সমাজের নিয়ম ছিল, হযরত থানভী রহমাতুল্লাহ লেখেন, ওই এলাকায় বিয়ে শাদী করলে জামাই বাবুর চাদর লাগবে। কি লাগবো? চাদর চিনেন? এই যে আমার ভাই গায়ে দিছে, ওই যে আরেক ভাই গায়ে দিছে, এইটারে বস্ত্রের ভাষায় বলে পাসুরি। কি বলে? পাসুরি। যেমন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, তারপরে পাবনার একটা অংশ, এই অঞ্চলে বলে আত্মীয়র মধ্যে হইল শাশুড়ি আর কাহরের মধ্যে হইল পাসুরি। বুঝছেন না? আত্মীয়র মধ্যে কি শাশুড়ি, তার মানে কি বুঝাইছে? শাশুড়ির মতন জামাইরে আর অন্য কেউ এরকম ভালোবাসে না, আদর করে, আপ্যায়ন করে। শাশুড়ি যদি জানে যে জামাই আসবে, তাহলে শ্বশুরের কাছে টাকা না থাকলেও মেয়ের দিকে তাকাইয়া জামাইয়ের ভালোবাসা এমন উন্মোচন করে, আজিব আজিব জিনিস তৈরি করে খাওয়ায়। কি জন্যে খাওয়ায়? জামাইয়ের মেয়ের মহব্বতে। এই জন্য বিজ্ঞজনরা বলেন, গুরুজনরা বলেন, আত্মীয়ের মধ্যে ভালো আত্মীয় হইল শাশুড়ি। কি ব্যাপার, যারা বিয়ে করছে একটি শাশুড়ির লোকে কি মহব্বত নাই নাকি? হ্যাঁ, আত্মীয়ের মধ্যে মুখস্থ করেন, আত্মীয়ের মধ্যে। এ ওয়াজ আপনি কোনো কিতাবে খুঁজে পাবেন না। এই কিতাবের নাম হলো সামাজিক কিতাব। কি কিতাব? আমি ওয়াজ করি এই যে মাইকের সামনে, আমার ওয়াজের বয়সই চলতেছে 3 যুগের কাছাকাছি, বুঝছেন না? কিন্তু আমার একটা দোষ হইল যে ওই 25 বছর আগে যেমন দেখছেন ওই রকমই আছে। ভালো রাখার মালিক কারা?